আজকে আমরা জার্নি স্টার্ট করছি নৈহাটি থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। শীতকাল আমাদের জন্য খুব সুন্দর একটা বেড়াবার সময়, আর বিশেষ করে ছুটিও থাকে, সেটাও একটা বেশ ভালো ব্যাপার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ ঠিক নয়, আমরা যাচ্ছি বহরমপুরে। আমরা কলকাতা লালগোলা এক্সপ্রেস যেটা আছে সেটা ধরবো আজকে। তো সেটা নিয়েই আজকে ইনফরমেশন দেবো। 4:58 এটা নৈহাটি থেকে ছাড়ে, তো সেই ট্রেনটা আজকে ধরবো। আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে ফেলেছি। টিকিটের প্রাইস হলো 65 রুপিস। অ্যাপের মাধ্যমেও টিকিটটা কাটা যেত, কিন্তু অনেক ধরনের অপশন ছিল, 65, 75। তো সেইটা একটু কনফিউশনে ছিলাম, সেই জন্য এখানে এসে টিকিট কাটলাম। 3 নম্বরে আসবে নৈহাটি স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ধনধান্য। ওকে, চল। ট্রেনে ওঠার পর সম্ভবত আমরা কতটা বলতে পারবো, কিরম জায়গা পাবো, এইসবের জন্য আর কি এখানেই বলছি। এই জার্নিটা আমরা বুক করেছি নভেম্বরের একেবারে লাস্টে সম্ভবত। তো সেই জন্য ট্রেনের রিজার্ভ টিকিট সেটা আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। তো সেই জন্য আমরা ঠিক করলাম ফার্স্টে লালগোলায় ধরবো, কিন্তু আমরা বহরমপুরে যাচ্ছি, তো সেখানে স্টেতে একটা থাকছি। সেখানকার যে ওনার, উনি বললেন যে আপনারা বরঞ্চ ধনধান্যতে আসুন, কারণ ধনধান্য কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর সেকেন্ড স্টপেজ হলো নৈহাটি। তো সেক্ষেত্রে ভিড় হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখেই আমরা তাই ভাবলাম ঠিক আছে, তাহলে নৈহাটি থেকেই ধনধান্যটা ধরবো। আর কারো যদি ইচ্ছে হয় যে ধনধান্য মেন জায়গা থেকে ধরবে, তো তোমরা তাহলে কলকাতা স্টেশন থেকে ওটা ধরতে পারো। আর এটা ফার্স্ট কথা 4:58, বেশ কনভেনিয়েন্ট। আর না হলে ভোরের ট্রেনে যেতে হতো। এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা এবার আর কোনো রিজার্ভেশন করিনি, জাস্ট জেনারেল টিকিট কেটেছি একটা এক্সপ্রেস ট্রেনের, এবং উঠে পড়বো সেই ট্রেনে। চলো যাই, দেখি তোমাদের বসিয়ে নিয়ে যেতে পারি না দাঁড়িয়ে যেতে হবে, জানি না। 13117 ধনধান্য এক্সপ্রেস, এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর এর লাস্ট স্টেশন হলো লালগোলা। প্রশস্ত একদম স্টেশন। আর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। চলো আমরা যাই, সামনের দিকে এগোই। 14খানা এখানে কিন্তু কম্পার্টমেন্ট, আর হলো সামনের দিকে জেনারেল। বলছে এখানে লেডিস থাকে, ফার্স্টের দিকে ইঞ্জিনিয়ার, পরেই হলো লেডিস থাকে। তো এখানে লেডিস কম্পার্টমেন্টের কোনো রকম বলা নেই, কিন্তু থাকে। আর মাঝখানের কিছুগুলো হলো রিজার্ভ কম্পার্টমেন্ট, দেন সবগুলোই মোটামুটি জেনারেল। 3খানা খালি রিজার্ভ কম্পার্টমেন্ট। 5টা বাজে এখন, একটু লেট আছে ট্রেনটা। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে ধনধান্য এক্সপ্রেস। ডিজিটাল বোর্ড কিছু নেই, তো এখানে অ্যানাউন্সমেন্ট করছে সমস্ত কোচ নাম্বার। আমরা এখানে বসার জায়গা পাইনি, পুরো কম্পার্টমেন্ট ভর্তি, স্বাভাবিকভাবে। এখানে শুধু বসার জায়গা পেয়েছে, আর আমাদের লাগেজ সব উঠে গেছে এখানে। এখানে কিন্তু চার্জারের একটা করে ব্যবস্থা আছে, ওইখানটা একটা আছে, এখানে ব্যাগের নিচে চাপা পড়ে গেছে। চা কফি উঠেছে, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে বলে কেউ খেতে চাইছে না চা কফি। ফার্স্টে তো এটা কলকাতা থেকে ছাড়ে, দেন নৈহাটিতে থামলো, এরপরে হলো রানাঘাটে থামবে, দেন হলো কৃষ্ণনগর থামবে, তারপরে পলাশী, বেথুয়া ডহরি। কল্যাণীটা জাস্ট এখন ক্রস করলো। বেথুয়া ডহরি 6:40, পলাশী 6:58, তারপরে হলো বেলডাঙ্গা হলো 7:12, বহরমপুর 7:35। রানাঘাট স্টেশন ছাড়লো, বাবা বসার সুযোগ পেয়েছে, এখানে একটু গোজাগুজি করে বসেছে আর কি 3 জনে। একটা দাও, কত গো? 20। যখন আগে আমরা জিয়াগঞ্জে যেতাম, তখন এরকম ঝালমুড়ি খেতে খেতে যেতাম, বলো, আমাদের পুরনো স্মৃতি। অনেক কিছু, চা ঝালমুড়ি খাওয়া, ডিম সেদ্ধ। হ্যাঁ, ডিম সেদ্ধর কথাটা মনে আছে আমার।
কৃষ্ণনগরে থামলো ট্রেন, নগর থেকে লেবু উঠছে, ডালপুরি ভালো, একটু চা উঠেছে, জল নিতে নেমেছিল, উঠে পড়লো, চা উঠেছে। এখানে কিন্তু জল উঠলো না বলো, ডালপুরি উঠেছে কৃষ্ণনগর থেকে, আমারও খুব ইচ্ছে ছিল, পারা গেল না। মারা বসে গেছে, কম বসে গেছে, এটাই সবচেয়ে ভালো। চাটা ভারী সুন্দর, আমি আর এক কাপ নিলাম। ভালো না চা? তুমি নেবে আর এক কাপ? 6:40 আর ট্রেন বলছে এখন 10 মিনিট লেট। এই আমরা বসার সুযোগ পেয়েছি। সাতটা 41 বাজে আর আমরা চলে এসেছি বহরমপুর স্টেশনে। এবার এখান থেকে আমরা বেরোবো। আমরা যেখানে স্টে করব ওখান থেকে একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে উনি একটু টোটোটা রাত্রে পাঠিয়ে দিতে পারেন। তো সেই জন্য আমাদের আর কোনো চিন্তা নেই, বেরোবো, বেরিয়ে আমরা একটা টোটো ধরবো। স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ছি আর আমাদের বলেছে একটা জুয়েলারি ব্যানার ওইখানে দাঁড়াতে। বেশ গমগমে জায়গা কিন্তু। আমরা এই ধনধান্য এক্সপ্রেসে করে এলাম এখানে। 7:35 আসার কথা ছিল, উনি চলে এসেছেন। স্টেশন থেকে নেমে এখানে কিন্তু রিক্সো টিক্সো আছে, এখন 7:45 মতন বাজে। সারা রাত? আরে বাবা, টোটো স্ট্যান্ড, আচ্ছা আচ্ছা, জমজমাট একদম, পুরো 4খানা লেয়ার চাপিয়েছি। বেশ ঠান্ডা এখানে। চলে এলাম সবুজ বাড়ি। তো আমাদের আস্তানার যে ভিডিও সেটা পরের ব্লগে আসছে, প্লিজ আমাদের সঙ্গে থেকো। বহরমপুর মেইন এরিয়াতে স্টেশন থেকে 1 কিলোমিটার মতন রাস্তা, সুন্দর। এখানকার সমস্ত কমিউনিকেশন, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে পরের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।